হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। এখন সকাল 6:30 বাজে। 6:30 থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলায় আগে বাসি ঘরদোর ঝাঁট দিতে ঝাঁট দিয়ে দিচ্ছি। বাসি ঘরদোর ঝাঁট না দিলে হবে না, তো এইখানে আমি বাসি ঘরদোর ঝাঁট দিয়ে দালানটাও ঝাঁট দিতে চলে এসেছি। আর একটু বাদেই টাইমের জল চলে আসবে, তো ওই জন্য বালতিগুলোকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে বাথরুমের ভেতরেও গামলাগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। জল এলেই খালি পাইপটা লাগিয়ে নেবো, অসুবিধা হবে না। এই দেখো, বলতে বলতেই জল চলে এসেছে। তো এখানে বালতিতে একটু জল ভরে নিলাম, নিয়ে আর এখানে সার্ফে গুলে নিচ্ছি জলেতে। কেননা এইগুলো মেখে রেখে দেবো, পরে মা কেচে দিলে দেবে, না হলে আমি পরে স্নান করার সময় কেচে নেব। আর এখানে চাটুটা কালকে রুটি হয়েছে, তো সেটাও দিয়ে দিলাম, মাজা হয়ে যাবে। তো তারপরে চলে এসেছি ঘরদোর মুছতে। তো ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার পরিপাটি করে মুছে নিচ্ছি। আর কালকে রাত্রিরে যেগুলো খাওয়া দাওয়া হয়েছে, বাসনপত্র এঁটো বাসনগুলো সব মেজে ধুয়েই শুই। আর এইগুলো ভালো বাসন, তো এইগুলো এইখানে ছিল। আর তার মধ্যে রাত্রিরে আনাজ কুটে রেখে দিয়েছিলাম, তো সেটাই বাইরে বার করে নিয়েছি। নিয়ে ভালো করে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর একেবারে আজকে ভালো করেই একেবারে সকাল থেকেই ভালো করে মুছে নিচ্ছি। তার কারণ হলো আজকে বৃহস্পতিবার, আজকে আর এক্সট্রা সময় হবে না। এখন পুরো আমার সমস্ত সময়টা আমার পুরো চেঞ্জ হচ্ছে। যা কাজ করার আমাকে সকালবেলায় একচোটে কাজটা করে নিতে হবে। ওই জন্য ভালো করে ঘরদোরটা ভালো করে মুছে নিচ্ছি, যাতে কোনো জায়গায় একটুও নোংরা না থাকে। আর বিছনাটা ঝাড়ার পর খালি একবার ঝাঁট দিয়ে নেব, হয়ে যাবে। না হলে এইখানে কাজকর্ম সেরে রান্নাবান্না করব, রান্নাবান্না করেই মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে নিয়ে যাব। তারপর এসে তো বৃহস্পতিবারের পুজো রয়েছে। তো এখানে সব সরিয়ে সারিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর তার উপরে এমনিতেই বাসি ঘরদোর, সেগুলো তো ভালো করে, যেহেতু একবার করে মুছবো, তো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর ওই যে আমার জায়ের বাড়িতে নিউজ পেপার দিতে এসেছে, তো ওইটাই আমি একটু সরে দাঁড়ালাম। হ্যাঁ, ঘর মোছা হয়ে যাওয়ার পর ওইটা বাইরের নর্দমায় ঢেলে দিয়েছি। ঘর মোছার জলটা ঢেলে দিয়ে সমস্ত কিছু বাথরুমের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, সব বালতিগুলোকে দিয়ে। আর এখানে চালটাকে ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো, তো সেহেতু চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে চালটাকে ভিজোতে দিয়েছি। দিয়ে এখানে মেয়েকে ছাতু গুলে দিয়েছি। তো পড়তে চলে গেছে। আমি এইগুলো কেচে নিয়ে চলে এসেছি। এসে এইগুলো ছাদে এখন সকাল সকালই মেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ রোদ্দুর এখনও অবধি আমার ছাদে এসে পৌঁছায়নি। এখন 7:30 বাজে, তো এখনও অবধি রোদ্দুর ঠিকঠাক মতো এখনও ছাদে আসেনি। তো এই জন্য সমস্ত কিছু মেলে দিলাম, দিয়ে চলো রান্নার কাছে যাই। রান্নার জায়গায় এসেই আগে ভালো করে মুছে নিচ্ছি গ্যাসটা, কেননা রাত্রিরে ঢাকা থাকে, তো এই জন্য মুছে নিলাম। নিয়ে আর এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর একদিকে মুসুর ডাল বসাবো। এখানে আগে আলুগুলোকে সেদ্ধ করে নেবো, তারপর মুসুর ডালটা বসাবো। আলু দিয়ে বড়ি দিয়ে ঝাল হবে, তো ওই জন্য আলুগুলো যেহেতু একটু বড় বড় কাটা হয়েছে, ওই একটা দুটো সিটি দিয়ে নিলে একটু নরম হয়ে যাবে। তো ওই জন্যে আলুগুলোকে আগে একটু সেদ্ধ করে নিচ্ছি। না সেদ্ধ করলেও হবে, ভালো আলু তো, তাও একটু সেদ্ধ করে নিচ্ছি। কেন সকালবেলাটা অনেকটা তাড়াহুড়ো থাকে, তো ওই জন্যে টাইমের মধ্যে হয়ে উঠবে না, তো ওই জন্য সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে একটু জল তুলে রেখেছিলাম ডালটা সিদ্ধ করব বলে। আর ওইদিকে দেখো তরকারিটা আমার নেবে গেছে, তো সেই কড়াতেই আমি ডালটাকেও সাঁতলে নিচ্ছি। আর ওইদিকে দেখো ডাঁটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি, আর এখানে ডাল করে নিয়েছি। আজকে পুরো সিম্পলের ওপর রান্নাটা করেছি, না হলে অনেক কিছু রান্না বান্না করতে গেলে দেরি হয়ে যাবে। আর বৃহস্পতিবার পুজো করতে করতে আমার মোটামুটি 1:30 মতো বেজে যায়। তো ওই জন্যে তাড়াতাড়ি করার জন্য এইসব অল্প করেই করেছি। এখানে চা হয়ে গেছে, তাহলে চলো তোমাদের এক ঝলক রান্নাটা দেখিয়ে দিই। দেখো, এইখানে এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছি পাতলা করে,
বুঝতেই পারছো কতটা পাতলা। আর এখানে এই যে ডাল করেছি, হলুদ কম দিয়েছি বলে এরকম কালার লাগছে, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ডাল করেছি। আর ওখানে ভাত, আর এখানে এই যে ক্যাপসিকামগুলো কোটা আছে, এগুলো কাশ্মীরি লঙ্কা, ক্যাপসিকাম নয়। আর এখানে বেসনটাকেও গুলে রেখে দিয়েছি। দিয়ে মেয়েকে খেতে দিয়ে এসেছি, রান্নাবান্না তো সব হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে এসেছি, ও খেয়ে দিয়ে নিক। আর আমি চুলটা আমার একটু ভিজে ছিল বলে আমি গামছাটাকে জড়িয়ে নিয়েছি। তো আর এখানে ভালো করে এরকম হাত দিয়ে নেতা মতো করে ভালো করে মুছে নিচ্ছি। একটা এইখানের জন্য একটা নেতা রাখতে হবে। তো এখানে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে আর এখানে চলে এসেছি বাসনটা মাজতে। ঠাকুরের বাসন যতটা কাজ এগিয়ে রাখা যায়, আবার ওকে স্কুলে দিয়ে আসতে হবে, তো এসে তারপর আমি পুজো করতে পারবো, তো অনেকটা সময়ের ব্যাপার। তো ওই জন্যে আমি এখানে বাসনগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে তারপর আমি ওকে স্কুলে দিতে যাব। তো চলো আমি এখানে বাসনগুলো ভালো করে মেজে নিয়ে আবার ভালো করে ধুয়েও নেব। আর এখানে এই যে ড্রামেতে জল ভরে রেখেছিলাম, আর ওই ড্রামের জলে দিয়েই বাসনগুলো ধোয়া হয়ে যায়। আমি ঠাকুরের জল এরকম আলাদা করেই রেখে দিই, তো ওই জন্যে কোনো অসুবিধে হয় না। ওইটা খালি ছাদে নিয়ে চলে এলেই হয়ে যায়। এখানে বসে বসে ছায়াতেই বসে বসে এই বাসনগুলো মেজে নিচ্ছি। আর রোদ্দুর এখন যা এসেছে, কিন্তু রোদ্দুর যা চড়া, তো এখন বসলে গা জ্বালা পোড়া করছে। তো ওই জন্য রোদ্দুরে আর বসিনি, এরকম ছায়ের দিকটাই বসেছি। তো চলো, বাসনগুলো তো মাজা হয়ে গেছে, সব বাসনগুলো এক এক করে ধুয়ে নিয়ে ঠাকুরের বেদির ওপর উপুর করে দেব। এখানটা তো আমি আগেই দেখলে ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে রেখে গেছি। আর এখানেই সমস্ত কিছু ধুয়ে মানে এখানেই সমস্ত কিছু ধুয়ে উপুর করে দিয়েছি। দিয়ে তারপর মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। এসে এখন এই যে গাছে জল দিয়ে পুজোটা করে নিই। আর ঘরের পুজো এখনও বাকি আছে, ঘরের পুজো করব। তার আগে এই যে তুলসী তলায় জল দিয়ে একটা বাতি দিয়ে প্রদীপ দিয়ে দেবো। তো দিয়ে আর একটু বেশি করেই জল দিলাম, যেহেতু এখন গরমের সময় একটু জল টানটা একটু বেশি আছে, তো এই জন্যে একটু জলটা বেশি করেই দিয়েছি। দিয়ে এই যে এখানে ধূপ জ্বেলে দিচ্ছি, দিয়ে বাতিও বসিয়ে দেবো। দিয়ে আমি এখানের আগে পুজোটা সেরে নিয়ে তারপর আমি ঘরের পুজো করতে যাব। আর এরকমভাবে একটু মানে কাজটাকে এগিয়ে গিয়ে রেখেছিলাম বলে এখন অনেকটাই কাজটা এগিয়ে গেছে, আর অনেকটা তাড়াহুড়োও করতে হচ্ছে না, তো ধীরে সুস্থরে কাজ হচ্ছে। আর এই যে ঘরের পুজোও করে নিয়েছি, নিয়ে এই যে বাসি বিছানা তুলতে এসেছি। পুজো করার আগে আমার বাসি বিছানা তুলে নেওয়া উচিত ছিল, কিন্তু এতটাই মানে তাড়াহুড়োর মধ্যে থাকি না, সকালবেলাটা পুরো একদম নিঃশ্বাস বন্ধ করে কাজ করলে ভালো হয়। মানে খালি ওই শুধুমাত্র মানে নিঃশ্বাস প্রশ্বাসটাই যা চলে, মানে আমি আমার মধ্যে থাকি না, এত মানে হুটোপাটি করে সমস্ত কাজ করতে হয়। পুরো এই 11টা অবধি পুরো একদম এক নিঃশ্বাসে একদমে কাজ চলে খালি। আবার তার উপরে আজকে বৃহস্পতিবার, এমনি দিনে তো মানে কাজ হয়, তার উপরে আজকে বৃহস্পতিবার পুজো আছে। তো মেয়ে আমার ঘরে থাকলে অনেকটা কাজ এগিয়ে দেয়, তো ওকেও তো স্কুল প্রাইভেট সব যেতে হবে। তো ওকে স্কুলে দিয়ে এসে পুজো টুজো সব সেরে এসে আর এইখানে সব গুছোচ্ছি। এখন অবধি আমি মানে সকালের জল খাবারটা এখন অবধি আমার খাওয়া হয়নি। তো একেবারে ভাবছি মেয়েকে স্কুল থেকে এনে একেবারে মানে ভাত খেয়ে নেব, আর এখন কিছু খাবো না। আর এমনিতে ঠাকুরের প্রসাদ, ঠাকুরকে যে প্রসাদ দিয়েছিলাম সেই প্রসাদ জল সেগুলো তো খেয়েছি। আর এমনি এখন অবধি মানে জল খাবারে যে খাওয়া হয় সেটা এখন অবধি খাওয়া হয়নি। আর এখানে স্নান করে গিয়েছিল, তো গামছাটা এখানেই রেখে মিলে দিয়েছিল, তো সেটাকেই ভালো করে গুছিয়ে নিয়েছি। নিয়ে যেটুকু অগোছালো হয়েছিল সেটা গুছিয়ে নিয়ে, আর এই যে একটু প্রতিদিনের এটা আমার কাজ, এই ঝেড়ে নেওয়া, তো সেগুলোকে একটু একটু করে সব ঝেড়ে নিচ্ছি। জানলাগুলোকেও ঝেড়ে নিয়েছি, টিভির টেবিলটা এখানে ভালো করে গুছিয়ে নিচ্ছি।
সেগুলো সব ট্রের মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। আর ওখানে কালকে মাথার যন্ত্রণা হচ্ছিলো তো বাম লাগিয়েছিলাম, সেই বামটাই ওখানে ছিল, সেটাও ডয়ারে রেখে দিয়েছি। দিয়ে আর এই যে বিছনা যেহেতু ঝেড়েছি সেহেতু একবার বিছনাটাকে এই মেঝেটাকে ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, না হলে প্রচুর কিরকির কিরকির করে। আর ওখানে তারপর জানলাটাকে খুলে দেবো। তোমাদের সঙ্গে অনেকক্ষণ বাদে দেখা হলো, অনেকক্ষণ বলতে অনেকক্ষণ, সেই যা তখন বেজেছিল মানে একটা বেজেছিল। আর এখন সন্ধেবেলা, বুঝতেই পারছো সন্ধে দিচ্ছি, এখন বাজে ঘড়িতে 6:30। তো 6:30টার সময় সন্ধে দেবো, তো এই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। নিয়ে আর এই যে প্রদীপগুলোও রেডি করে রাখছি, এইটা যাবে তুলসী তলায় আর এইটা আমার ঘরের ঠাকুরের কাছে। তো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি সন্ধে দেওয়ার আগে। এখানে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এখানে এই যে মেয়ের দুধ জাল দিয়ে নিয়েছি, আর আমার আর মায়ের জন্য দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। নিয়ে এইবারে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাব, নিচেই যাব। কিন্তু তার আগে এই কাজটা করে রাখি, আসলে কাজ না করলে সমস্ত কাজ বেড়েই যাবে। তো এইখানে সমস্ত জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে এ ঘরে রেখেছিলাম, তো সেইগুলোকেই আগে ভাঁজ করে নিচ্ছি, পরে যখন রান্না করতে আসব তখন এই জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। কিন্তু এখন গুছিয়ে রাখি তাহলে অনেকটা কাজে সুবিধে হয়ে যাবে। তো এই জন্য আমি সমস্ত জামা কাপড়গুলো সব এক এক করে সব ভালো করে ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি, পরে এইগুলো সব কিছুটা জায়গায় রেখে দেব। তো এই জন্য অসুবিধেও হবে না। তো ওই জন্যে এইখানে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। তো এইখানে তো সমস্ত কিছু আমার গুছোনো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এইবারে চাটা নিয়ে সব নিচেই নিয়ে যাই, আর চা খেয়ে দিয়েই রান্না বসিয়ে দেবো, কেননা নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর এখন 7:30 মতো বেজে গেছে। তো চলো এইবারে চাটা খেয়ে দিয়ে একেবারে নিচে থেকে আটা মেখে নিয়ে এসেছি। এখন অবধি তরকারির আনাজ কোটা হয়নি, সমস্ত কিছু সবজি দিয়ে ভাজা করব। আলু, ফুলকপি, শিম, কড়াইশুঁটি, গাজর, অনেক কিছু আনাজ সব একটু একটু করে বেঁচে গেছে। তো সেইগুলোকেই ভালো করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে ভাজা করব। আর এইখানে এই যে রুটিগুলোকে সব একা হাতেই বেলে নিচ্ছি। আর আমার জানো তো কারোর কাজ আমার পছন্দ হয় না, যেটা একদম না করলে নয় সেইটুকুই ঠিক আছে, নাহলে আমি আমার নিজে একা হাতে আমি ধীরে সুস্থ যে আমি বসে বসে করবো সেটা আমার ঠিক আছে, কিন্তু কেউ আমার কাজ করে দিলে আমার ঠিক মানে পোষায় না কাজটা। তো ওই জন্য আমাকে সমস্ত কিছু কাজ সারাদিনে একাই করতে হয়, কেননা আমি কাউকে আমার সংসারের কাজ আমি করতে দিই না। তো এইখানে আমার এই যে সমস্ত কিছু রুটি বেলাও হয়ে গেছে, আর এই যে সেঁকেও নিয়েছি, নিয়ে আর একেবারে এক পাট সেঁকা হয়ে গেছে, এইবারে আগুনে ফেলে সেঁকলেই আমার হয়ে যাবে। তো এক পাটের রুটি হলো, আর এক পাট এখনও রুটি বাকি আছে, সেইগুলো আবার পরে করছি। আগে এইটুকু যেগুলো হয়েছে সেগুলো আগে মানে ভালো করে হটপটের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। আর হটপটে এখন একটা করে ন্যাকড়া দিচ্ছি, জানো তো, না হলে রুটিগুলো এতটা পরিমাণে ভিজে যায়, তো নিচই যে রুটিটা থাকে সেটা খাওয়া যায় না। আর প্রথমত খাওয়া যায় না, দ্বিতীয়ত কালো অবধি যে রেখে দেবো তো সেটাও মানে অনেকটা, এখন যেহেতু গরমের ভাব আসছে তো একটু কেমন যেন প্যাচপ্যাচে বা কেমন একটা গন্ধ টাইপের হয়ে যায়।
চলো তাহলে রুটিগুলো তো হয়ে গেছে, তাহলে গুছিয়ে ভালো করে এই যে হটপটে রেখে দিলাম, আর এই রুটিগুলো এখনও অবধি বাকি আছে। তাই চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা।